ক্রুড অপারেশন বোঝার জন্য নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, কমান্ড প্রম্পট ওপেন করলাম, দেন আমরা একটা ডাইরেক্টরি ক্রিয়েট করি, ব্লক প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারে এন্টার করব। দেন আমরা প্রজেক্ট ক্রিয়েট করব, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট কোর ডট। তাহলে আমরা যদি এই ব্লক প্রজেক্ট ফোল্ডারের ভেতরে ঢুকি তাহলে দেখব যে কোর নামে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং manage.py নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এই কোর ফোল্ডারের ভেতরে আরও কিছু ফাইল আছে। বেসিক্যালি আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এবং কোর ডট বলতে বোঝাচ্ছে যে আমাদের এই ফোল্ডারের ভেতরে কোর নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করলাম প্রজেক্টটা। আমরা এখন আমাদের এনভায়রনমেন্টে এন্টার করব ওয়ার্ক অন, আমাদের এনভায়রনমেন্টের নাম জ্যাঙ্গো। আমরা সার্ভার রান দিই। আমরা যদি এই লিঙ্কে যাই তাহলে দেখব যে আমাদের সার্ভার রান হচ্ছে। এগেইন আমরা নতুন একটা টার্মিনাল ওপেন করলাম। এখন আমরা কিছু মাইগ্রেট করি। ইনিশিয়ালি আমাদের কিছু মাইগ্রেশনসের প্রয়োজন হয়, যেমন অথের জন্য কিছু মাইগ্রেশন প্রয়োজন। দেন আমরা একটা অ্যাপ ক্রিয়েট করব। তার আগে আমাদের এনভায়রনমেন্টে এন্টার করতে হবে স্টার্ট অ্যাপ, পাইথন manage.py স্টার্ট অ্যাপ। অ্যাপের নেম দেব হচ্ছে মাই ব্লগ অ্যাপ। আমাদের অ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের এই অ্যাপটা ইনস্টলড অ্যাপের মধ্যে ইনক্লুড করি। সেটিংসে গেলাম, দেন ইনস্টলড অ্যাপের মধ্যে আমরা বলবো হচ্ছে মাই ব্লগ অ্যাপ ডট অ্যাপস ডট, এই অ্যাপস ফোল্ডারের ভেতরে আমরা মাই অ্যাপ কনফিগ পাবো। ইনক্লুড করলাম আমাদের ইনস্টলড অ্যাপে আমাদের নতুন অ্যাপটা। দেন আমরা এখানে ইউআরএলস অ্যাড করব। urls.py নামে ফাইল ক্রিয়েট করে সেখানে আমরা পাথ অ্যাড করব। পাথ যদি এরকম হয় তাহলে আমরা ভিউজের হোম ফাংশন কল করব, নেম দিলাম হোম, এবং এই হোম ফাংশনটা অ্যাকচুয়ালি আমার এই ভিউজে ক্রিয়েট করতে হবে। আমরা এখনই করব, তার আগে আমরা ইম্পোর্ট করে নিই ফ্রম ব্লগ অ্যাপ ইম্পোর্ট ভিউজ। ভিউজে আমরা হোম ফাংশন ক্রিয়েট করব। রিকোয়েস্ট নেবে প্যারামিটার হিসেবে, রিটার্ন আপাতত করছি HTTP রেসপন্স হ্যালো ওয়ার্ল্ড। আমরা ইম্পোর্ট করব ইম্পোর্ট HTTP রেসপন্স, ওকে। এবং আমাদের মেইন যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আমরা ইনক্লুড করব এই নতুন অ্যাপের ইউআরএলস। সো পাথ অ্যান্ড ইনক্লুড পাথ যদি এরকম হয়, দেন ইনক্লুড মাই ব্লগ অ্যাপ ডট ইউআরএলস। এখন আমরা রিলোড দিই, আমাদের হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তার মানে আমাদের ইউআরএলস ম্যাপিং এর কাজ এভাবে করতে হবে। ক্রুড অপারেশন বোঝার জন্য আমরা একটা টেমপ্লেটের সাহায্য নেব। আমরা টেমপ্লেটটা যদি প্রিভিউ করি তাহলে টেমপ্লেটটা এরকম। এখন আমরা এই টেমপ্লেটটা আমাদের প্রজেক্টে অ্যাড করব। আমরা টেমপ্লেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। দেন আমাদের যে HTML ফাইলগুলো আছে সেগুলো আমরা টেমপ্লেটস নামে ফোল্ডারে অ্যাড করলাম, এবং আমাদের কিছু স্ট্যাটিক ফাইল আছে। আমাদের স্ট্যাটিক ফাইলগুলো আমরা স্ট্যাটিক ফাইলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে অ্যাড করব। ইমেজ এবং ফেভিকন আইকো, এটা আমরা ইমেজের মধ্যে নিলাম, অ্যাসেটস ডিলিট করে দিলাম, ওকে। এখন আমরা টেমপ্লেটসে যদি যাই, আমরা টেমপ্লেটসগুলো আমাদের প্রজেক্টে অ্যাড করব। প্রথমে আমাদের OS ইম্পোর্ট করতে হবে, OS। দেন আমরা অ্যাড করব os.path.join বেস ডাইরেক্টরির সাথে মাই ব্লগ অ্যাপ /টেমপ্লেটস, মাই ব্লগ অ্যাপ দেন টেমপ্লেটস। আমাদের টেমপ্লেটস অ্যাড হয়েছে। এখন আমরা যদি জাস্ট টেমপ্লেটটা রেন্ডার করি,
index.html render.html আমরা রিলোড দিই। এখানে রেন্ডারের ক্ষেত্রে আমাদের ফার্স্টে প্যারামিটার দিতে হবে রিকোয়েস্ট, দেন আমাদের টেমপ্লেটের নেম এক্সটেনশন সহ রিলোড দিলাম। আমাদের এখানে টেমপ্লেট দেখাচ্ছে কিন্তু সিএসএস দেখাচ্ছে না কোনো। আমরা কি করতে পারি, আমরা স্ট্যাটিক ফাইলস যেগুলো আছে সেগুলো আগে আমাদের প্রজেক্টে অ্যাড করা লাগবে। তার জন্য আমরা সেটিংসে যাব, এখানে স্ট্যাটিক ফাইলস ডাইরেক্টরিজ বলে দেবো হচ্ছে আমাদের os.path.join বেস ডাইরেক্টরির সাথে আমাদের স্ট্যাটিক ফাইলস তাকে বলে দিলাম যে স্ট্যাটিক ফাইলস নামের ফোল্ডারের ভেতরে সব স্ট্যাটিক ফাইলস আছে আমাদের। এছাড়াও আমাদের যদি আরও কোনো ডাইরেক্টরিতে স্ট্যাটিক ফাইলস থেকে থাকে তাহলে আমরা সেই ডাইরেক্টরিটা সেখানে কমা দিয়ে অ্যাড করব আর কি। দেন আমাদের একটা বেস ডাইরেক্টরি থাকবে, দেন সেটাকে বলবো স্ট্যাটিক রুট হবে আমাদের os.path.join বেস ডাইরেক্টরির সাথে অ্যাসেটস। এখন আমাদের এই স্ট্যাটিক ফাইলগুলো কালেক্ট করা লাগবে। আমরা নতুন একটা টার্মিনাল ওপেন করি, এনভায়রনমেন্টে এন্টার করলাম, দেন স্ট্যাটিক ফাইল কালেক্ট করার জন্য পাইথন manage.py কালেক্ট স্ট্যাটিক এই কমান্ডটা এক্সিকিউট করতে হবে। আমরা দেখব যে অ্যাসেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং স্ট্যাটিক ফাইলসগুলো অ্যাসেটস ফোল্ডারের মধ্যেই আছে। এখন আমরা index.html এ স্ট্যাটিক ফাইলটা লোড করব, স্ট্যাটিক ফাইলগুলো লোড করতে হবে আমাদের। বলবো লোড স্ট্যাটিক, দেন বলবো যে স্ট্যাটিক ডাবল কোট অ্যাজ এস, যাতে করে আমরা খুব ইজিলি স্ট্যাটিক ফাইলগুলো অ্যাড করতে পারি বা ইনক্লুড করতে পারি। আমরা ডাবল কোট দিয়ে এস লিখলাম এবং favicon.icon এটা আছে ইমেজে এবং এটা একটা স্ট্যাটিক ফাইল। আমাদের সব স্ট্যাটিক ফাইলস অ্যাড করা হয়ে গেল। আমরা যদি রিলোড দেই আমাদের পেজটা সিএসএস সহ দেখাচ্ছে। আমরা টেমপ্লেট ইনহেরিটেন্সের কাজটা করতে পারি, base.html অ্যাড করলাম, কপি করে পেস্ট করলাম, দেন ফুটারের উপর থেকে বডির নিচ পর্যন্ত আমরা বলে দিলাম এটুকু হচ্ছে কন্টেন্ট, ব্লক কন্টেন্ট। ওকে, আমাদের ব্লকটা এখানে এন্ড হবে। এখন আমরা বেস HTML-টা এক্সটেন্ড করব, এক্সটেন্স বেস HTML, দেন আমরা বলবো ব্লক কন্টেন্ট, দেন কোড, কন্টেন্টের কোড, দেন এন্ড ব্লক। তাহলে এখানে আমাদের কন্টেন্টটা শেষ হচ্ছে। তো এগেইন রিলোড দিই আমরা পেজটা, আমাদের পেজটা আগের মতোই দেখাচ্ছে। তার মানে আমাদের টেমপ্লেট ইনহেরিটেন্স কমপ্লিট। আমাদের এখানে ন্যাভবার আছে, এই ন্যাভবারটা আর নেভিগেশনটা আমরা ইনক্লুড করতে পারি। আমরা দিলাম হচ্ছে এখানে মাই ব্লগ। আমরা বাকি পেজগুলো অ্যাড করে ফেলি ইউআরএলসে। আমরা অ্যাপের ইউআরএলসে যাব এবং কেউ যদি /হোমে যায় সেক্ষেত্রে আমরা হোমে নিয়ে যাব, নেম দেব home2, দেন আমরা অ্যাবাউট পেজে নিয়ে যাব স্যাম্পল পোস্ট অর সিঙ্গেল পোস্ট, দেন কন্ট্যাক্ট। ওকে, হোম, অ্যাবাউট আস। এখন সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে আমরা /id
নেব, আইডি হচ্ছে ইন্টিজার আইডি অর প্রাইমারি কি নেব। যখন সিঙ্গেল পোস্ট স্ল্যাশ পোস্ট আইডি দেবে তখন আমরা সেই সিঙ্গেল পোস্টে নিয়ে যাব এবং আমরা কন্ট্যাক্ট পেজে নিয়ে যাব। এখন আমরা এই ফাংশনগুলো ক্রিয়েট করব। দেন সিঙ্গেল পোস্ট ফাংশন, this one, and contact function. So single post function আরেকটা প্যারামিটার নেবে যা হচ্ছে প্রাইমারি কি, this one. ওকে, আমরা দেখে নিই সব কাজ করছে কিনা। অ্যাবাউট আস, সেমভাবে আমরা কন্ট্যাক্ট পেজও মডিফাই করব। আমরা যদি সিঙ্গেল পোস্ট স্ল্যাশ এনি আইডি নেই তাহলে আমাদের সিঙ্গেল পোস্টে নিয়ে যাবে এবং আমরা কন্ট্যাক্ট পেজে যেতে চাই যদি, তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। তাহলে আমাদের ইউআরএল ম্যাপিং শেষ। এখন আমরা চাচ্ছি যে নেভিগেশনটা আমরা আরেকটা ফাইল ইনক্লুড করে করব। আমরা অ্যাড করব হচ্ছে navigation.html দিলাম, html। সেখানে আমরা যদি এই নেভিগেশনের পার্টটা অ্যাড করি দেন আমরা ইনক্লুড করব। তাহলে আমরা যদি সিঙ্গেল পোস্টে যাই তাহলে আমাদের নেভিগেশনটা এখানে দেখাচ্ছে। সেমভাবে আমরা অ্যাবাউট আস পেজে ইনক্লুড করব। তাহলে আমাদের এক জায়গাতে, দ্যাট মিন্স নেভিগেশনে মডিফাই করলেই আমাদের সবগুলো পেজে মডিফাই হয়ে যাবে। কন্ট্যাক্ট আস পেজে আমরা অ্যাড করব নেভিগেশন এবং হোম পেজে আমরা অ্যাড করব। আর আমরা base.html-এই ইনক্লুড করতে পারি। এই navigation.html-টা আমরা base.html-এ ইনক্লুড করব। ওকে, দেন আমরা যদি হোমে যাই তাহলে আমাদের নেভিগেশন প্যানেল ন্যাভ বারটা দেখাচ্ছে আর কি। এখন আমরা নেভিগেশনে ইউআরএল অ্যাড করব। ইউআরএল নেভিগেশনে ইউআরএল অ্যাড করার ক্ষেত্রে আমরা লিখব যে ইউআরএল, দেন হচ্ছে সেই নেমটা, কোন নেম, এই ইউআরএলসে আমরা যেই নেমটা দিয়েছি এই নেমটা আমরা এখানে অ্যাড করব। সো সেমভাবে অ্যাবাউটের ক্ষেত্রে আমরা নেমটা অ্যাড করব। এই সিঙ্গেল পোস্ট এই লিঙ্কটা আমাদের প্রয়োজন নেই। ইনস্টিড অফ সিঙ্গেল পোস্ট আমরা রাইট পোস্ট নামে আমরা একটা ইউআরএল অ্যাড করব। রাইট পোস্ট, আমরা যদি রিলোড দেই পেজটা অ্যাবাউটে নিয়ে যাচ্ছে, আমাকে কন্ট্যাক্টে নিয়ে যাচ্ছে, হোমে নিয়ে যাচ্ছে। ওকে, এখন আমাদের রাইট পোস্ট এই পেজটা রেডি করতে হবে। একটা HTML টেমপ্লেট ক্রিয়েট করি, রাইট পোস্ট HTML, এক্সটেন্স করব পেজ HTML-কে, ব্লক হবে আমাদের কন্টেন্ট। এই ইউআরএলটা আমরা অ্যাড করি, রাইট পোস্ট এই নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। নেভিগেশনে আমরা রাইট পোস্টের ইউআরএল অ্যাড করি। এখন রাইট পোস্টের ক্ষেত্রে আমরা কিছু ইনফরমেশন নেব। ব্লগের টাইটেল নেব, ব্লগ টাইটেল, ইনপুট নেম হবে আমাদের টাইটেল, ব্লগ টাইটেল, দেন ব্লগ সাবটাইটেল, enter your blog subtitle here. আমাদের ফর্মটা কেমন দেখায় একটু দেখি। ব্লগের টাইটেল,
সাবটাইটেল অ্যান্ড ব্লগ, এবং আমাদের একটা ব্যানার নিতে হবে, ব্যানার ইমেজ। আমরা ফাইল ইনপুট নেব, আমরা ফাইল আপলোডের অপশন রাখলাম ব্লগ ব্যানারের ক্ষেত্রে। আমরা সেন্ড বাটনটা এনাবেল করলাম, পোস্ট ব্লগ, এখন আমরা মডেল ক্রিয়েট করব। মডেলসে যাব, এখানে ক্লাস ব্লগ, দেন models dot model, দেন আমরা টাইটেল দেব ক্যারেক্টার ফিল্ড, ম্যাক্স লেন্থ হবে হচ্ছে আমাদের 200, দেন সাবটাইটেল থাকবে ডট টেক্সট ফিল্ড, এখানে আমরা নালেবল করে দেব ব্ল্যাঙ্ক ট্রু, নাল ইজ ইকুয়াল ট্রু, তাহলে এমটি থাকলেও সমস্যা নেই। দেন পোস্টেড অ্যাট মডেলস ডট ডেট টাইম ফিল্ড অটো নাও ট্রু করে দেবো, যখন পোস্ট হবে তখন আমরা কারেন্ট টাইমটা অ্যাড করে দেবো। দেন ব্যানার ইমেজ থাকবে, ব্যানার থাকবে হচ্ছে মডেলস ডট ইমেজ ফিল্ড, তাহলে টাইটেল নিলাম, সাবটাইটেল নিলাম, ইমেজ এবং ব্লগ। ব্লগ হবে হচ্ছে আমাদের টেক্সট ফিল্ড। এখন আমাদের এই মডেলটা মাইগ্রেট করতে হবে। পাইথন manage.py make migrations, দেন মাইগ্রেট করতে গেলে আমাদের লাস্ট একটা কমান্ড লেখা লাগবে, সেটা হচ্ছে পাইথন manage.py migrate লিখলে আমাদের মাইগ্রেট হয়ে যাবে। বাট আমরা SQLite নিয়ে কাজ করছি, আমরা যদি ডেটাবেস চেঞ্জ করতে চাই তাহলে সেটিংসে যাব, দেন এখানে আমরা ডেটাবেস চেঞ্জ করতে পারবো। আমরা যদি PostgreSQL অ্যাড করতে চাই তাহলে পিজি অ্যাডমিনে যাব, আমরা পিজি অ্যাডমিনের পাসওয়ার্ড দেব 1234, দেন PostgreSQL 13 এক্সপ্যান্ড করলে আমরা ডেটাবেসেস দেখতে পারবো। আমরা নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করব, ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেস নেম দেবো হচ্ছে ব্লগ প্রজেক্ট, সেভ। আমরা এখন কানেক্ট করব, ডেটাবেসের নেম দেব হচ্ছে ব্লগ প্রজেক্ট, তার আগে আমাদের এখানে PostgreSQL দেওয়া লাগবে। দেন আমরা ইউজার দেব পোস্টগ্রেস, পাসওয়ার্ড আমার ক্ষেত্রে 1234, দেন হোস্ট হচ্ছে লোকাল হোস্ট এবং পোর্ট 5432। এখন আমরা যদি মাইগ্রেট করি পাইথন manage.py make migrations migrate, তাহলে আমরা যদি পিজি অ্যাডমিনে যাই, ব্লগ প্রজেক্ট রিফ্রেশ করি, দেন স্কিমাস টেবিলস, তাহলে আমরা দেখব যে মাই ব্লগ প্রজেক্ট অ্যাপ ব্লগ, দেন এই অ্যাপের ব্লগ মডেলটা অ্যাড হয়ে গেছে। এই টেবিলটা এক্সপ্যান্ড করলে আমরা কলামস দেখতে পারবো, আইডি টাইটেল বাই ডিফল্ট আইডি থাকে, দেন টাইটেল সাবটাইটেল ব্যানার ব্লগ পোস্টেড অ্যাড। ওকে, তাহলে আমরা PostgreSQL অ্যাড করলাম। এখন রাইট পোস্টে আমাদের পোস্ট করা লাগবে। ফার্স্টেই আমরা ক্রিয়েটটা শিখব। ক্রুড অপারেশনের ক্রিয়েটটা শেখার জন্য আমাদের এই পোস্ট রিকোয়েস্টটা আমরা ফার্স্টে নেব, রাইট পোস্ট, দেন এটা হচ্ছে ফর্ম, ডোন্ট নিড দিস ওয়ান, মেথড বলে দেবো হচ্ছে পোস্ট, আমরা এনক্রিপ্ট টাইপ বলে দেবো এন টাইপ বলে দেবো হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডেটা। ওকে, যেহেতু আমরা ইমেজ নিচ্ছি, সো ফর্ম ডেটা হিসেবে আমরা পোস্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করব, টাইটেল নেম
সাবটাইটেল, ব্যানার, ইমেজ এবং ব্লগ। ওকে, এখন ভিউজে চলে যাই। রাইট পোস্টে মেথড যদি পোস্ট হয় সেক্ষেত্রে আমরা টাইটেল নেব রিকোয়েস্ট ডট পোস্ট, দেন নেম, সাবটাইটেল নিলাম, এগেইন আমরা ব্যানার নেব ব্যানার ইমেজ এবং ব্লগ হবে আমাদের ব্লগ, পোস্ট রিকোয়েস্টের ব্লগ, অ্যান্ড আমরা নিউ ব্লগ ক্রিয়েট করব, ব্লগ অবজেক্টস ডট ক্রিয়েট, যেখানে আমরা টাইটেল বলে দেবো হচ্ছে টাইটেল, সাবটাইটেল হবে আমাদের সাবটাইটেল, আমরা মডেলসটা একটু দেখে নিই। ব্যানার হবে সাবটাইটেল ব্যানার হবে হচ্ছে ব্যানার ইমেজ, ব্লগ হবে আমাদের ব্লগ। এখন আমাদের এই নিউ ব্লগটা সেভ করা লাগবে, নিউ ব্লগ ডট সেভ লিখলে আমাদের সেভ হয়ে যাবে। এখন যেই পেজ থেকে রিকোয়েস্ট আসছে সেই পেজে যদি আমরা রিটার্ন করতে চাই তাহলে আমরা লিখব রিটার্ন রিডাইরেক্ট রিকোয়েস্ট ডট মেটা দেন http_referrer REFERER, দেন আমরা পোস্ট রিকোয়েস্ট কাজ করে কিনা দেখি। টাইটেল দিলাম টাইটেল 1, টাইটেল 1, ইমেজ সিলেক্ট করি ইনিশিয়ালি, দেন ব্লগ পোস্ট করব আমরা, ব্লগ পোস্ট ব্লগ, লেটস সি। ওকে, আমাদের এখানে দেখাচ্ছে CSRF ভেরিফিকেশন ফেলড, আমরা ফর্মে CSRF টোকেন অ্যাড করি নাই। লেটস সি, রাইট পোস্টে যাব, দেন ফর্মে এখানে দেব CSRF_ টোকেন অ্যাড করলাম, এগেইন ব্যাক post blog, reload the page, title 1, image, blog। ওকে, আমাদের ব্লগ পোস্ট হয়ে গিয়েছে। আমরা যদি দেখতে চাই তাহলে আমরা অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারবো। তার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন হতে গেলে আমরা দেব python manage.py create super user admin, email admin@gmail.com, password admin, ওকে, দেন আমরা অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন। ওকে, এখানে আমাদের ব্লগ দেখাচ্ছে না, আমরা রেজিস্টার করব। এখন অ্যাডমিনে যাব, admin.site.register blog from my blog app models import blog, okay, then reload the page। সো আমরা আমাদের ব্লগস দেখতে পাচ্ছি। আমরা যদি চাই যে এখানে টাইটেল দেখাবে সেক্ষেত্রে আমরা লিখব ক্লাস ব্লগ অ্যাডমিন, ওকে, দেন এখানে অ্যাডমিন ইনহেরিট করব হচ্ছে অ্যাডমিন মডেল অ্যাডমিন, আমরা দেব লিস্ট ডিসপ্লে ইকুয়াল, আমরা হচ্ছে টাইটেল এবং কত তারিখে পোস্ট হয়েছে সেটা, দেন admin.site.register blog and blog admin প্যারামিটার হিসেবে পাস করব। দেন আমরা যদি রিলোড দেই, ওকে, এখানে দেখাচ্ছে টাইটেল 1, দেন
পোস্টেডের। তাহলে আমাদের ক্রিয়েটের কাজ শেষ।